আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু শুকুর। ইয়া রব, আল্লাহ পাক রহম করেছেন যে তিনি আমাদেরকে নামাজের মতো বড় দৌলত দান করেছেন। নামাজ আল্লাহ তাআলার বড় রহমত। এই জন্য প্রত্যেক পেরেশানির সময় নামাজের দিকেই মনোনিবেশ করা, আল্লাহ তাআলার রহমতের দিকে ঝুঁকিয়া পড়া। আর আল্লাহর রহমত যখন কাহারও অনুকূল ও সাহায্যকারী হয়, তখন সাধ্য কি যে কোনো পেরেশানি বাকি থাকিবে? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু প্রতিটি কদমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ঝুলিঝড় শুরু হইত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ নিয়ে যাইতেন। ঝড় শেষ না হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাহির হইতেন না। এমনিভাবে সূর্য ও চন্দ্রগ্রহণের সময়ও তিনি মসজিদে নামাজে মনোনিবেশ করিতেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে পূর্ববর্তী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামেরও এই অভ্যাস ছিল যে যে কোনো মুসিবতের সময় তাহারা নামাজে মশগুল হইয়া যাইতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার সফরে ছিলেন, পথিমধ্যে সংবাদ পাইলেন তাহার পুত্রের ইন্তেকাল হইয়া গিয়াছে। তিনি উঠ হইতে নামিলেন এবং 2 রাকাত নামাজ আদায় করিলেন। অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন এবং বলিলেন, আমি তাহাই করিয়াছি যাহা আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন। এরপরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করিলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। সূরা বাকারা আয়াত 153। আয়াতের অর্থ হইল, আল্লাহর সাহায্য হাসিল করো সবর ও নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হইল, তিনি বুঝিতে পারিলেন, তখন তিনি উপস্থিত লোকদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি তোমাদের সকলকে আমার মৃত্যুর পর কান্নাকাটি করিতে নিষেধ করিতেছি। যখন আমার রূহ বাহির হইয়া যাইবে, তখন প্রত্যেকেই অজু করিয়া এবং আদবের প্রতি লক্ষ্য করিয়া অজু করিবে। অতঃপর মসজিদে যাইবে এবং নামাজ পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফির দোয়া করিবে, কেননা আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমাকে তারপর কবরের গর্তে পৌঁছাইয়া দিবে।